আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে ক্লাসটা করাবো ওইটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার ক্যালকুলাস 2 চ্যাপ্টারটার নাম হচ্ছে বক্রতা। আমি এখানে যে ম্যাথটা করাবো ওটা হচ্ছে এনইউ লাস্ট 2021-এ আসছিল, এই ম্যাথটা এখন করাবো। এখানে একটা বক্ররেখা দেওয়া আছে, ওটা হচ্ছে y ইজিকুয়াল টু এক্স কিউব মাইনাস 6s স্কোয়ার প্লাস 3x প্লাস 1 বক্ররেখার 1 - 1 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তাহলে আমাদের এখানে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে এবং দুটা বিন্দু দেওয়া আছে, যে এটা 1 x এর জায়গায় হচ্ছে 1 আর একটা হচ্ছে y এর জায়গায় কত আছে এখানে -1 এবং -1 বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা জানি বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র দুইটা, একটা আলফা আর একটা বিটা। অর্থাৎ বক্রতার কেন্দ্র নির্ণয় করতে গেলে আমাদের আলফা এবং বিটা এই দুই সূত্রটা লাগতে হবে। বক্রতার কেন্দ্র যদি একটা আলফা হয় তাহলে আলফা ইজিকুয়াল টু এক্স মাইনাস y1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2। আরেকটা হচ্ছে বিটা ইজিকুয়াল টু y প্লাস 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2। আলফা এবং বিটা হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র। এখন আমাকে প্রদত্ত সমীকরণটাকে লিখতে হবে। আমি যদি এই ম্যাথটার সমাধান করতে চাই তাহলে সমাধান যদি লিখি, দেওয়া আছে প্রদত্ত বক্ররেখা কত, এখানে প্রদত্ত বক্ররেখা y ইজিকুয়াল টু এক্স কিউব মাইনাস 6s স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটা হচ্ছে y প্রদত্ত বক্ররেখার সমীকরণ, এটা দেওয়া আছে। এখন আমি যদি এখানে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে চাই তাহলে আমাকে এই সূত্রগুলোর মধ্যে y1 এর মানও লাগবে, y2 এর মানও লাগবে, x এর মানও লাগবে, y এর মানও লাগবে। তাহলে x এবং y এর মান তো প্রশ্নে দেওয়া আছে 1 এবং -2। 1 হচ্ছে x এর মান, -1 হচ্ছে y এর মান। x এবং y এগুলো হচ্ছে বিন্দু, অর্থাৎ কোন কোন বিন্দুতে আমাকে বক্রতার কেন্দ্র নির্ণয় করতে বলছে ওইটা হচ্ছে x এবং y এর মান। তাহলে এখানে x সমান কত -1, y সমান কত x সমান 1, y সমান -1। এখন আমাকে y1 এবং y2 নির্ণয় করতে বলছে। প্রশ্ন আছে শুধু y এর মান। তাহলে y1 এবং y2 সমান কি? y1 হচ্ছে y এর একবার ডিফারেন্সিয়েশন এবং y2 হচ্ছে y1 এর আরও একবার ডিফারেন্সিয়েশন। সাধারণভাবে y কে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এটাকে অনেকভাবে প্রকাশ করা হয়, যেমন y1 y প্রাইম dy বাই dx। অর্থাৎ আমি y কে যদি একবার ডিফারেন্সিয়েশন করি x এর সাপেক্ষে তাহলে এটাকে y1 এও প্রকাশ করা যায়, y প্রাইমেও প্রকাশ করা যায়, dy বাই dxও প্রকাশ করা যায়। যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y2 y ডাবল প্রাইম d স্কোয়ার y বাই ds স্কোয়ার, এভাবে তিনভাবে প্রকাশ করা যায়। এটা হচ্ছে y এর একবার ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে y এর দুইবার ডিফারেন্সিয়েশন। তাহলে আমাকে এখানে প্রশ্নে দেওয়া আছে y1 এবং y2 আমাকে নির্ণয় করতে বলছে। এখন আমি y1 এবং y2 নির্ণয় করব। সুতরাং y1 ইজিকুয়াল টু y1 মানে কি y এর একবার ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে। যেহেতু x এর সাপেক্ষে দেওয়া আছে তাহলে এখানে x সরাসরি আছে। যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন x এর পাওয়ারটা সামনে আসবে, এরপর x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে -6 এখানে কনস্ট্যান্ট, এবং x এর স্কোয়ারকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পাওয়ার 2 সামনে আসবে, এরপর x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে প্লাস 3 ইন্টু x এর পাওয়ার কত 1 সামনে আসছে, এরপর x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হলে x1 - 1, x টু দি পাওয়ার 0 ইজিকুয়াল টু 1, x টু দি পাওয়ার 0 সমান কত আমরা জানি 1। এখন 1 কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে এটা 0 হবে, কারণ এটা কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে x y z যার সাপেক্ষে করা হোক না কেন কনস্ট্যান্টকে অন্তরীকরণ করলে এটা 0 হয়। এখন আমি এটা ক্যালকুলেশন করব 3s স্কোয়ার মাইনাস 12x প্লাস 3। এখন আমার y1 নির্ণয় করা শেষ। এবার y2 সমান কি? আবার y2 সমান হচ্ছে y1 কে x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করা। তাহলে y1 সমান এটা
3 কনস্ট্যান্ট আছে। এরপর এস স্কোয়ারকে আমি অন্তরীকরণ করব, 2x এর পাওয়ার 2 এটা সামনে আসবে। এরপর x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, -12। x এর পাওয়ার কত 1, x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, এটা x টু দি পাওয়ার 0 হয়। x টু দি পাওয়ার 0 সমান আমরা কত জানি 1। এরপর কনস্ট্যান্ট 3, এটা কনস্ট্যান্ট, এটাকে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা 0 হবে। 0 বসানোর দরকার নাই। এখন আমি এটা ক্যালকুলেশন করব, 6x - 12। সুতরাং y1 ইজ ইকুয়াল টু আমি কত পাইছি 3s স্কোয়ার মাইনাস 12x প্লাস 3। y2 সমান কত পাইছি 6x মাইনাস 12। এখন আমাকে দুইটা বিন্দু দিয়ে দিছে এখানে 1 এবং -1, অর্থাৎ x এর জায়গায় 1, y এর জায়গায় -1 আমাকে বসাতে হবে। সুতরাং 1 -1 বিন্দুতে y1 সমান 3, x এর জায়গায় আমি কত বসাবো 1, 1 হোল স্কোয়ার -12, 1 প্লাস 3, 3 যোগ করলে কত হয় 6 - 12 -6 হয়। এরপর একইভাবে আমি y2 বের করব, 6 x এর জায়গায় কত 1 -12 -6। এখন আমি y1 এবং y2 এর মান পাইছি। এবার আমি বক্রতার কেন্দ্র বের করতে পারবো না, আলফা এবং বিটা বের করতে পারবো। আমি যেহেতু x এবং y এর মান পাইছি তাই আমি আলফা এবং বিটার মান বের করতে পারবো। আমরা জানি 1 -1 বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা হলে আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস y1, 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2। এটা আমি এখানে 1 কেন দিলাম, এটা x y বিন্দুর জন্য বক্রতার কেন্দ্র, অর্থাৎ এখানে যদি x হতো এখানে যদি y হতো তাহলে x y বিন্দুর জন্য বক্রতার কেন্দ্র হতো এটা x মাইনাস এটা। কিন্তু এখানে বলছে 1, প্রশ্নে বলছে 1 -1 বিন্দুতে বক্রতার কেন্দ্র, তাই এখানে x এর জায়গায় কত বসবে 1 বসবে। এবার আমি ক্যালকুলেশন করব, 1 মাইনাস y1 সমান আমি এখানে কত পাইছি, y1 সমান আমি এখানে পাইছি -6, y2 সমান আমি কত পাইছি -6। আমি এখানে y1 এবং y2 এর মানগুলো বসাই দেব, -6 1 প্লাস -6 হোল স্কোয়ার, y2 সমান কত -6, 1 -6 কাটা গেলে এখানে থাকবে -1 প্লাস 6 6 36, এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে 36, যেহেতু এখানে বর্গ জোড় সংখ্যা আছে তাই এটা প্লাস হয়ে যাবে। 1 মাইনাস 37, এটা ক্যালকুলেশন করলে হয় 36। এবার আমি বিটা বের করব, বিটার সমান আমি কত পাইছি এখানে y প্লাস 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2। তাহলে আমি এখানে y এর জায়গায় কত বসাবো, y এর জায়গায় আমি -1 বসাবো, -1 প্লাস 1 প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই y2, -1 প্লাস 1 প্লাস y1 সমান আমি কত পাইছি -6 হোল স্কোয়ার, y2 সমান -6, -1 প্লাস -6 1 প্লাস 36, 36 মাইনাস এটা প্লাস হয়ে যাবে, -1 এটা প্লাসে মাইনাসে -6 37। আমি যদি লসাগু নিই 6 - 6 -37